হ্যালো এভরিওয়ান, সবাই আশা করছি ভালো আছেন। আমরা এক বছর পর আবারও ফেরত আসলাম এসএস ক্যাটেল ফার্ম নারায়ণগঞ্জ বন্দরে। আর আজকে আমরা দেখবো এসএস ক্যাটেল ফার্মের কিছু এক্সক্লুসিভ কালেকশন। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে আমার পরিচয় নেই, আপনি একটু পরিচয় দেন আমাকে। আচ্ছা, আমি হইতেছি এসএস ক্যাটেল ফার্মের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি প্রায় এখানে গত 3টা সিজন ধরে এখানে আছি। আচ্ছা ভাই, আমরা দেরি না করে তাহলে গরু দেখা শুরু করি। ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তাহলে আপনাদের ফার্মের এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখি। আসুন। এই শেডটা মূলত আমাদের এসএস ক্যাটেল ফার্মের এক্সক্লুসিভ একটা শেড। এখানে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরুরই কোনো ভালো বৈশিষ্ট্যের কারণে ওজন, উচ্চতা, একটা গরু যা যা বৈশিষ্ট্য লাগে ওই সব বৈশিষ্ট্যের গুণাগুণ ভিত্তি করে আমরা এখানে সাজাই আর কি এই শেডটা আমরা। আচ্ছা, এই গরুটার ব্যাপারে বলুন তোমাকে। এটা আমরা নাম দিয়েছি মুফাসা। মুফাসা ও নতুন 4 দাঁতে আছে। ও এখন আপনার বর্তমান ওজন আছে অলমোস্ট 850 সামথিং আছে। 850 সামথিং। তো এটা আমাদের এখানে গত 2.5 বছর ধরে পালা এটা গরু আমাদের। গত বছর দেখেছিলাম মনে হয়। হ্যাঁ, গত বছর দেখেছিলেন। এটা অন্য সাইডে রাখা ছিল, তখন ওজন কম ছিল। তো ভাই এটা আস্কিংটা এটা কি এই বছর সেল হবে নাকি আরেক বছর রাখবে? এটা আমাদের এই বছর, হ্যাঁ এই বছর চাইলে এই বছর সেল করে দেওয়া যাবে। এটার ভাই আস্কিংটা কিরকম হতে পারে? এইটার আস্কিং আপনার প্রায় 8 লাখ টাকার মতো। 8 লাখ টাকার মতো। আর এটা অ্যাকচুয়ালি ডুয়াল পারপাসের গরু, তো দেখা যায় অনেকে নিয়ে আপনার দেখা যায় খামারিরা নিয়ে আপনার আরেক বছর ওই করবে। ও আচ্ছা, রিসেল করার জন্য অনেকে রিসেল করার জন্য। ঠিক আছে। আচ্ছা আসুন পরবর্তী গরুটা দেখি। আচ্ছা ভাইয়া, বেশ সুন্দর 2টা গরু, কিন্তু আমি আবার সোল ট্যাগ দেখতে পাচ্ছি। এটা কি মানে বিক্রি হয়ে গিয়েছে? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার 2টা গরু 2025 সালের জন্য বুক হয়ে গেছে। আচ্ছা। আমাদের রিপিট কাস্টমার, উনি প্রত্যেকবার আমাদের থেকে গরু নেয়। এবছরও নিছে। এগুলো আবার 25-এর জন্য রেখে গেছে। 25 জন। এগুলোর ভাই ওয়েট কি রকম আছে? এগুলোর ওয়েট আছে আপনার প্রায়, ওইটা আছে প্রায় 600 কেজির মতো, এটা 600 সামথিং আছে। এটা ডেলিভারি কততে হবে 2025 সালে? ওয়েট কততে? ওয়েট আমাদের টার্গেট হইতেছে আপনার প্রায় 800 সামথিং। 800 প্লাস হলে আয় না। প্লাস হলে ঠিক আছে। আচ্ছা আসুন পরবর্তী গরুগুলো দেখি। এখানেও তো ভাইয়া সোল ট্যাগ দেখতে পাচ্ছি। এটা এই জোড়াটা বিক্রি হয়েছে আপনার এবছর 2024 সালে ডেলিভারি হবে। এটা আপনার বুক হয়েছে কতদিন হয়, 20 দিন আগে বুক হয়েছে। এটা আমাদের নারায়ণগঞ্জের পাইকপাড়ার এক বড় ভাই, উনি দিচ্ছে আর কি জোড়াটা। ওয়েট কীরকম আছে ভাই এগুলো? এগুলোর ওয়েট আপনার 800-এর মতো আছে, প্রায় 800-এর মতো দুটোই। আচ্ছা ঠিক আছে ভাই, আসুন পরবর্তী গরুটা দেখি। এগুলো মনে সেল হয়নি না? না, এগুলো হইতেছে, এটা আমাদের ঘরের বাচ্চা। আচ্ছা, এটা হইতেছে আমাদের 2022-এ একটা গরু ছিল সফটি নামে একটা বড় গরু ছিল, ওইটার বাচ্চা হইতেছে এটা সফটি জুনিয়র। আচ্ছা, আপনার ঘরের বাচ্চা? ঘরের বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল। ওর বাবা যে সফটি ছিল ও 850 কেজি প্লাস ছিল। আচ্ছা। তো ওর ওজন এখন কত আছে? ওর ওজন এখন ভাই 500 সামথিং আছে, 520 কেজির মতো। 500 প্লাস আছে। 500 প্লাস আছে ওর ভাই। আজকে ওকে এই বছর সেল হবে? আমাদের এই বছর সেল করার ইচ্ছা নাই, কিন্তু যেহেতু আমরা এসএস ক্যাটেল ফার্ম, আমরা 12 মাস গরু বেচে কিনা করি, আমাদের কাছে আসলে রাখি বলে কিছু নাই। আচ্ছা ঠিক আছে। সবকিছুই মানে বিক্রির জন্যই, যখন আসবে তখনই হয়তো আমরা পাইলে বিক্রি করবো, আর না আমাদের থেকে নিয়ে অন্য খামারি পাইলে বিক্রি করবো। এই এইটার যদি এই বছর যদি সেল করেন তাহলে এটার আস্কিং কত হবে? এটার আস্কিং ভাই, এটা যদি কেউ পছন্দ করে আমাকে আপনার ভিডিও থেকে দেখে পছন্দ করলে আমরা এটা আস্কিং প্রাইস বলে দিব। আচ্ছা ঠিক আছে। এইভাবে ক্যামেরাতে এখন না, ক্যামেরাতে আসলে বলার। আচ্ছা ঠিক আছে, আসুন পরবর্তী গরুটা। এইটা হচ্ছে আপনার উলবাড়ির বাচ্চা। উলবাড়ির বাচ্চা। এটা মনে করেন এখনো দাঁতে আসে না, ওজন আছে 500 কেজি, 520-30 কেজির মতো ওজন আছে। আমাদের এরকম বাচ্চা আরো প্রায় 8-10টার মতো আছে। আচ্ছা। ইভেন বড় উলবাড়ি আছে আমাদের কাছে 10টা আছে। হ্যাঁ, যেগুলো একদম প্রায় 700 কেজি অলরেডি লোড নিয়ে ফেলছে। আচ্ছা, এটা এখন বয়স কত আছে, মানে কত মাস চলছে? এটার বয়স হবে কত আপনার প্রায় 2 বছরের মতো। 2 বছরের মতো। আচ্ছা, এটা যদি কেউ কোনো খামারে যদি নিতে চায় ক্ষেত্রে এটা আস্কিং কিরকম? এটার আস্কিং আপনার কত পড়বে? 6.5 লাখ টাকার মতো। 6.5 লাখ টাকা। এগুলো কিন্তু আবার আপনার উলবাড়ি জাত বলেন, শিববি বলেন, এগুলো তো ভাই আবার ওই যে মানুষ কেজির হিসাব করে, ওই হিসাব কিন্তু হবে ফ্যান্সি গরুর মধ্যে এগুলো। হ্যাঁ, খুবই সুন্দর গরু। আচ্ছা ঠিক আছে, আসুন পরবর্তী গরুটা দেখি। আচ্ছা, এখানে এক জোড়া আছে, এটা সোল আর কি, এক জোড়াই সোল, মানে জোড়াটাই সোল। হ্যাঁ, জোড়াটাই সোল। তো ভাই এগুলার কিরকম মানে সেল, আপনার ওয়েট কিরকম আছে? এগুলা এটা আপনার 800 কেজির মতো আছে, ওইটা আপনার 670 কেজির মতো আছে ওইটা। আচ্ছা, এই বছরই যাবে না? এবছরই চলে যাবে। এটা আপনার বুকিং হয়েছে আর 1 বছর আগে।
2023 সালে বুকিং হয়েছে। 23 সালে, আচ্ছা। এবছর আমাদের 24-এ ডেলিভারি যাবে। তো আপনারা মানে প্রি বুকিংও নিচ্ছেন? প্রি বুকিং নিচ্ছে, হ্যাঁ আমাদের। ঠিক আছে, আসুন পরবর্তী গরুতে যাই আমরা। আচ্ছা ভাইয়া, বেশ বড় আকৃতির একটা অস্ট্রাল ফিজিয়ান গরু দেখতে পাচ্ছি, এইটার ব্যাপারে একটু বলুন তো। এটা আমাদের এখানে 1150 কেজির মতো আছে। এটা 1150 কেজির অস্ট্রাল ফিজিয়ান। আসলে আমাদের এখানে ছোট সাইজের আমরা কখনোই কালেকশন করি না, রাখি না। আমরা কোয়ালিটিফুল বাচ্চাগুলো আমাদের ঘরের যেগুলো আছে ওগুলো পাইলে বড় করে আমরা বিক্রি করি। আচ্ছা, এবছর যেগুলো আছে এগুলো 900 950 কেজি থেকে শুরু করে প্রায় 1200 কেজি পর্যন্ত আছে। চারটায় আমাদের, এই চারটায় আছে। আচ্ছা, এই চারটাই আছে এখানে। চারটার মধ্যে এটা বুক হয়ে গেছে, এবছর ডেলিভারি চলে যাবে। ও আচ্ছা, ওইটা আছে, ওইটা হলো পান্ডা, ফেসটা সাদা তো, পান্ডা নাম দেওয়া। এটার ওজন কত? এটার ওজন 1 টন প্লাস। এটা কি সোল্ড নাকি? না না, এটা আছে আমাদের, আছে, বিক্রি হবে এই বছর। এটা আস্কিং কত ভাইয়া? এটা আস্কিং পড়বে আপনার 8.5 লাখের মতো। 8.5 লাখের মতো এটা আমাদের চাওয়া অ্যাকচুয়ালি। ও আচ্ছা, তারপরে অনেক কথা থাকে যেহেতু আমরা ঠিকা মূল্যে বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, আসুন পরবর্তী গরুটা দেখি। এটা আছে বর্তমানে 1036 কেজি। 1036 কেজি। এটার আস্কিং কি রকম, বা এটার নাম কি? প্রথমত নাম জেনে নেই। না, এটাতে আমরা এখনো কোনো নাম করি নাই। আচ্ছা, তো এটার আস্কিং কি রকম ভাইয়া? এটা আপনার এরকমই পড়বে 7.5 থেকে 8-এর মধ্যে। বা দেখা যায় কাস্টমার আসলে কথা বললে কথা বললে আল্লাহ আমাদের মালিক যতটুকু অবশ্যই করে দিবে। আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে 24 সালের জন্য বিক্রি। ওজন কত আছে? এটার ওজন আছে আপনার প্রায় 998 কেজি, তো এখন হয়তো 1 টন পার হয়ে গেছে। আচ্ছা, 1 টন প্লাস আছে। ঠিক আছে, আসুন এখানে একটা অন্যরকম গরু দেখতে পাচ্ছি। দাঁড়ায় নিতে হবে ভাই, আরেকটা বেশ অন্যরকম গরু দেখা যাচ্ছে, বিশাল বড় সাইজের সাদা কালার একটা গরু। এই গরুটার ব্যাপারে একটু বলুন তো আমাকে। এটা আমাদের খামারে গত 2.5 বছর ধরে আছে। আচ্ছা, এটার নাম আমরা দিছি ফেন্ডি। ও প্রায় 800 কেজির মতো এখন আছে। আচ্ছা, এটা কোন জাতের গরু? এটা হলো শিব্বি, ইন্ডিয়ান শিব্বি জাতের গরু। আচ্ছা, শিব্বি জাতের গরু। এইরকম ফ্রেম আমাদের এখানে না, পুরো বাংলাদেশে এই ফ্রেম একটা, সারা বাংলাদেশে একটাই, সেকেন্ড কোনো পিস নাই এটা। ওকে, এখন পর্যন্ত আমি দেখি নাই সোশ্যাল মিডিয়াতে, অথবা কারো কাছে থাকলে অবশ্যই দেখতে পারতাম এতদিন। আচ্ছা, তো ভাইয়া এটা যে এই বছরই তো বিক্রি হবে? এবছরও বিক্রি হবে। আস্কিং কত ভাইয়া? এটা আস্কিং আপনার 13.5 লাখ। 13.5 লক্ষ টাকা। ঠিক আছে, পরবর্তী গরুটা দেখি। এখানে ভাইয়া এক জোড়া দেখা যাচ্ছে গরু, এগুলো কি সোল্ড নাকি? না, এগুলো বিক্রির জন্যই আছে। এগুলো এবছর যদি হয় তাহলে হলো, না হলে নেক্সট ইয়ারের জন্য। কারণ এগুলা একটা নিউ 4 আছে, নতুন 4 দাঁতে, এটা নতুন 2 দাঁতে আছে। ওই 2 দাঁত হলো, ও এখন 650 কেজি লোড নিয়ে ফেলেছে। হ্যাঁ, ও আপনার প্রায় 735 কেজি পাইছি, তো হয়তো বা 750 কেজি এখন হয়ে গেছে। গত মাসে আমরা ওজন তো পাইছিলাম। এদের ভাই আস্কিং কত করে? এটার আস্কিংটা ভাই সিক্রেট, এটা একদম ইউনিক। আচ্ছা, এটা আমাদের দেশের বাইরের একটা ব্রিড। আচ্ছা, এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। তো এগুলো সিক্রেট, যদি কারো পছন্দ হয় সেটা আমরা আমাদের সাথে যোগাযোগ করব। খুবই স্পেসিফিক কাস্টমারদের জন্য। হ্যাঁ, স্পেসিফিক, খুবই ভিআইপি মানুষদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, আসুন পরবর্তী গরু দেখি আমরা। আচ্ছা ভাইয়া, আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটার নাম সম্ভবত চার্লি। হ্যাঁ, আমি দেখেছিলাম কত বছর। আচ্ছা, এইটার ব্যাপারে একটু বলুন তোমাকে। চার্লি আপনার ঢাকা ক্যাটেল এক্সপোতে 2 দাঁতে প্রথম একটা গরু। আচ্ছা, আর ওর বর্তমান ওজন আছে আপনার 800 সামথিং। আচ্ছা, কিন্তু ওর দাঁতে আছে 4 দাঁতে। মানে আরো বড় হবে। আমাদের টার্গেট আমরা এটা 25 পর্যন্ত রাখবো। 25 পর্যন্ত রাখবো। 25 পর্যন্ত এটা রাখবো। 25-এর জন্য কি রকম আস্কিং হতে পারে, কি মনে হয় আপনার? এটা তো অনেক দূরের ব্যাপার, এটা এইভাবে বলা যাবে না ভাই এখন, কারণ আমরা একটু আসতে পারি। এটা ওয়েটের ধারণাটা আমি দিতে পারি। এটা ওয়েটটা আমার যতটুকু ধারণা আমরা 950 সামথিং, 950 সর্বোচ্চ 900 সামথিং। 900 যদি 50 যায় তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখ ভালো, এটা আমি গত বছরে দেখেছিলাম, আপনাদের এখানে দেখেছিলাম, আবার ক্যাটেল এক্সপোতে আমি দেখেছিলাম। হ্যাঁ, ভালো। আচ্ছা, আসুন পরবর্তী গরু দেখি। আরেকটা ভাইয়া বড় কালারের কালো গরু দেখতে পাচ্ছি, এই ব্যাপারে একটু বলুন তো। এই গরুটা একটু দেখান তোমাকে। এটা আপনার খুবই সুন্দর একটা গরু, আর খুব ফ্রেন্ডলিও। আচ্ছা, খুবই ফ্রেন্ডলি। ওর বর্তমান ওজন আছে 950 কেজি। 950 কেজি আছে। ওর নাম দিছি আমরা মন্টিনিগ্রো। ওর একটা জোড়া ছিল, ওটা গত বছর সার্ডিনিয়ান ব্ল্যাক। আচ্ছা, আমরা বিক্রি করে দিচ্ছি গত বছর। আচ্ছা, এবছর এটা ইনশাল্লাহ আমরা সেল করে দেবো এই বছরের জন্য। এটার ওয়েটটা কত বললেন? এটা 950। সেটা আস্কিং কত? এটার আস্কিং আছে আপনার, আমাদের এখানে তো আস্কিং এটা আমরা 8.5 লাখ টাকার মতো চাই। 8.5 লাখ টাকা। ঠিক আছে, আসুন পরবর্তী গরু দেখি। আচ্ছা ভাই, এখানে 2টা গরু দেখতে পাচ্ছি, এগুলো কি সোল্ড নাকি বিক্রি হবে? না, এগুলো বিক্রি হবে। এটা হচ্ছে গির জাতের গরু। আচ্ছা, জাতটা
গির জাতের গরুগুলোতে এগুলো দেখতে খুব সুন্দর সুন্দর হয়। ওজন আছে আপনার দুইটাই প্রায় 800 প্লাস আছে। 800 প্লাস। আচ্ছা 820 কেজি 30 কেজি এরকম আছে। এগুলো ভাই আস্কিং কিরকম হতে পারে? এগুলোর আস্কিং এগুলো আপনার সিক্রেট, এগুলো ভাই কেউ নক দিলে সামনাসামনি কথা বলে আইসা দেখে পছন্দ করে দামি করা যাবে। পরবর্তী গরুতে ভাই আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটার ব্যাপারে বলুন তো একটুখানি। এটার নাম হচ্ছে রস্টি। এই গরু গত 3 বছর ধরে আমাদের এখানে 3 বছর যাবত আছে। 3 বছর ধরে আলহামদুলিল্লাহ। ওর ওজন আপনার এখন আছে প্রায় 670 কেজির মতো আছে এখন। 670 কেজি? 670 কেজির মতো। এটা কি বিক্রি করার জন্য? এটা হ্যাঁ, যদি বিক্রি হয় তাহলে আলহামদুলিল্লাহ। আস্কিং কত হবে? এটার আস্কিং হবে আপনার প্রায় 6,80,000 7 লাখ এরকম। 6,80,000 7 লাখ। ঠিক আছে, আসুন পরে দেখি। আচ্ছা ভাই, কিছু সাদা কালার সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এই সাইডটাতে, এই গরুগুলোর ব্যাপারে একটু জানান তোমাকে। এগুলো আপনার হচ্ছে উলবাড়ির বাচ্চা। উলবাড়ির বাচ্চা আমার বস যখন ছিলেন উনি এগুলো কালেকশন করে দিয়ে গেছেন। এখন বর্তমানে ওদের ওজন আছে আপনার 400 সামথিং। আচ্ছা, কিন্তু এখনো দাঁতে আসে নাই। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্ল্যান আছে আমাদের ওই পাশের বড় উলবাড়িগুলোর মতো এগুলো আমরা আমাদের খামারে একবার এগুলো আপনার ওজন আমরা কত 180 কেজি বডি পাইছি। আমরা যখন এগুলো কালেকশন করি তখন ওজন ছিল 180 কেজি। 180 কেজি 80 60 কেজি এরকম ছিল। ফুল মানে গ্রোথ পটেনশিয়াল আপনার যেমন একবারে যখন অ্যাডাল্ট হবে তখন এগুলোর ওয়েট কিরকম ধরে? 950 কেজি। 950 কেজি। ওই পাশে তো আছে মনে হয়, সেগুলো আমাদের বড় আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা তবে এখানে খুব বড় বড় সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে, এই গরুগুলোর ব্যাপারে একটু জানান তো আমাকে, একটু বলেন তো। এটা হইতেছে আপনার গির জাতের গরু। এটা এখনো আপনার নতুন 2 দাঁতে আছে। ও 600 কেজির মতো অলরেডি আছে ফ্রেম। 600 কেজি আছে। ওর নাম দিয়েছে আমরা $2। $2 কারণ আমাদের $1 2024-এর জন্য সোল্ড হয়ে গেছে। এটা 25-এর জন্য? না, 25-এর জন্য। আচ্ছা ঠিক আছে, আসুন পরবর্তী এই গরুটা দেখি। এটা কি 24-এর জন্য নাকি? এটা না, এটা 2024-এর জন্য। কেউ যদি চায় এটা 2024-এ দেওয়া যাবে। ওজন কত ভাইয়া? ওজন আছে 600 কেজির মতো। 600 কেজি। 600 কেজির মতো আছে। আস্কিং কত ভাইয়া? এটার আস্কিং কমই, আজকে 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা, যাক ভালোই। এটা তো আরো একবার বড় হবে। বড় হবে। ঠিক আছে, আসুন এখানে একটা সাদা কালার, পুস্তা আবার কালো, এটা খুব সুন্দর। পুস্তা কালো, এটা একটু বলুন তো। এটা আমরা ওই যে ক্রস ব্রাহ্মা বলে বাংলাদেশে, বা ওই যে নর্থ বেঙ্গল গ্রে যেটা বলে, নর্থ বেঙ্গল গ্রে, ওই জাতের গরু, ওই টাইপের গরু। আচ্ছা, এটার ভাই ওজন কত? এটার ওজন আছে আপনার 650 কেজি। 650 কেজি। এই বছর জন্য? এবছর দেওয়া যাবে। আস্কিং কত ভাইয়া? এটার আস্কিংটা ভাই একটু সিক্রেট। আচ্ছা, যেটা এক্সক্লুসিভ গরু অবশ্যই। আসুন পরবর্তী এই গরুটা দেখি। এগুলো হচ্ছে আপনার এখানে যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে উলবাড়ি। আপনাকে তখন যে বললাম যে আমাদের বড় উলবাড়ি লাইন আপটা, এটা হচ্ছে আপনার উলবাড়ির বড় লাইন আপটা। এখানে প্রত্যেকটা দেখা যায় আমার আপনার সমান হাইটের। হাইটে অনেক উঁচু দেখা যাচ্ছে। সামনে গেলে বোঝা যাবে যে কতটুকু হাইট। হ্যাঁ, বেশ বড়ই। অনেক উঁচু। হ্যাঁ। আচ্ছা, এগুলো ভাই ওজন কীরকম আর এগুলোর প্রাইসিং কীরকম? এগুলো আমি গত ভিডিওতে একটাতে বলেছিলাম। তো এই প্রাইসটা আপনার ওজনে বর্তমানে আছে 750, 800, 800 সামথিং এরকম আছে। শুধু লাস্টের উঁচুটা ওইটা আমরা 2025 সালের জন্য বিক্রি করে ফেলছি অলরেডি। ওইটা বিক্রি হয়ে গেছে। বাকি যেগুলো আছে ওগুলো আপনার আমাদের আমি আপনাকে একটা অ্যাভারেজ একটা মূল্য বলি, যেটা আপনার 10 থেকে 12.5 লাখ টাকার মধ্যে। এর মধ্যেই হবে যারা এবছর নিতে চায় তাদের জন্য। সামনাসামনি এসে কথা বলে। আচ্ছা, বাড়িগুলো দেখি। ওই 25-এর জন্য যেটা বিক্রি করেছেন ওইটা একটু দেখান তোমাকে। এটা তো অনেক বড় বললেন। ওইটা আসলে এখনো ফ্রেম। ওইটা দেখেন আপনি, বডিটা দেখলেই বুঝবেন। এটা এখনো ফ্রেম, জাস্ট ফ্রেম। তো অনেক বড় হবে, এটা গ্রোথ পটেনশিয়াল তো অনেক। এটা অনেক বড় হবে। এটা আমাদের টার্গেট প্রায় 950 প্লাস। বর্তমান লাইভ কত আছে ওয়েট এখন? লাইভ আছে আপনার 700 কেজির মতো। 700 কেজি। তো আগামী বছর আসতে এটা 950 হবে। আমাদের টার্গেট 950। যাক ইনশাআল্লাহ। না, খুব সুন্দর, খুব বড়। এটা হাইট আমাদের এখানে সবচেয়ে বেশি। সবথেকে উঁচু এটা। আচ্ছা, আসুন ভাইয়া, অ্যালবিনোর তো বিশাল বড় একটা কালেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিশাল বড়। এখন ভাই একটু দেখান তো আমাকে, কয়েকটা দাম বলেন, ওয়েট বলেন আমাকে। এটা দিয়ে শুরু। এটা আপনার আছে প্রায় 650 কেজির মতো আছে এটা। আচ্ছা, 650 কেজি। আমাদের এবছর আমাদের এখানে 450 থেকে শুরু করে 700 কেজি পর্যন্ত অ্যালবিনো আছে। আচ্ছা, 700 কেজি পর্যন্ত আছে আমাদের এখানে অ্যালবিনো। আমরা অলরেডি আমাদের 40-42টা অ্যালবিনো ছিল। আচ্ছা, কিছু বিক্রি করে দিছি, ডেলিভারি হয়ে গেছে। আর বাকি এগুলো যা আছে উপরে ট্যাগ লাগানো আছে, যেগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আবার বুক অনেকগুলো আছে। বুক আছে অনেকগুলো, এবছরের জন্য বুক। এই বছরের জন্য। হ্যাঁ। এইগুলোর আস্কিং কিরকম?
এগুলো আসলে আস্কিং আপনার, আমি আপনাকে লাইভ ওয়েট একটা ধারণা দিতে পারি। হ্যাঁ, একটা লাইভ ওয়েটের ধারণা হচ্ছে 650 টাকা থেকে 650 টাকা। আচ্ছা 600 টাকা। আবার এক্সক্লুসিভ 2-3টা আছে যেগুলোতে ভাই লাইভ ওয়েট হবে না। আচ্ছা এক্সক্লুসিভ গুলো কি এখানে আছে? এখানে আছে, যেমন এই একটা, এটা আছে, ফ্রেম দেখেন আপনার। আচ্ছা আচ্ছা। ও আর প্রায় 200 কেজি লোড নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এখন আছে আপনার 700 সামথিং। ও মানে প্রায় 850 কেজি, 800 কেজি ওভার হবে। 800 কেজি ওভার হবে। হ্যাঁ। ওর দামটা তো মনে হয় না ক্যামেরায় বলা যাবে। না না না, যেগুলো আমি আপনাকে ধারণা দিলাম। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা আসুন আমরা আরেকটা সেকশন দেখি। খুব বড় বড় সাইজের নীলি রাব্বি মহিষ দেখা যাচ্ছে, এইগুলো একটু দেখান তোমাকে। ওয়েট কত, দাম কত, এই ব্যাপারে একটু জানান তোমাকে। এসএস ক্যাটেল ফার্ম মানে আসলে মহিষের মেলা। তো আমরা আসলে আমাদের কাছে দেশি মহিষ ছাড়া মোটামুটি সব কোয়ালিটির মহিষ আমাদের এখানে থাকে। আপনার নীলি রাব্বি বলেন, মুররা আছে এখানে, ওদিকে আরও কিছু ভ্যারাইটিস কালার আছে। যে গত বছর স্করপিয়ন বিক্রি করছিলাম, স্করপিয়নের একটা ভার্সন পাইছি আমরা। আচ্ছা আচ্ছা। প্লাস ওই পাশে জাফরাবাদি আছে। এটা হচ্ছে আপনার আমাদের একটা নীলি রাব্বি। এটা আমার বস থাকতে কালেকশন করা হয়েছিল। এটার বর্তমান ওজন আছে আপনার 800 কেজির মতো। 800 কেজি। এটা আমাদের নীলি রাব্বি আসলে তো হেভি ওজন হয় না। এটা এত সুন্দর ফ্রেমে আছে। আমাদের টার্গেট এটা যদি এবছর সেল না হয়, আমরা 25 সালের জন্য এটা দেখি 1 টন হয় কিনা। আচ্ছা, 25 সালের মধ্যে 1 টন আশা করছে। 1 টন আশা করতেছি। এগুলো তো ভাই প্রাইস তো জানানো যাবে না মনে হয়। না, এটাও জানানো যাবে না, বাকিগুলো হয়তো বলা যাবে। আচ্ছা আচ্ছা ভাই, এটা একটু দেখি। এটাও কি নীলি রাব্বি? এটাও নীলি রাব্বি। ওই যে আমি আপনাকে ডিফারেন্সটা বললাম, এটার ডিফারেন্স আর এটার ডিফারেন্স আপনি নিজেই দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি জিজ্ঞেস করতেছেন নীলি রাব্বি কিনা, এটা অবশ্যই ফেস সাদা আছে, মার্বেল আই আছে, ব্লু আই যেগুলা সবই আছে। এটাও দেখেন, এটার মধ্যে অনেক তফাৎ, অনেক। এটাও নিলে এটা 800 কেজির মতো। 800 কেজি? এটা 800 কেজি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আরও তো ওয়েট গেইন করবে। আরও ওয়েট গেইন করবে, কিন্তু বিক্রি হয়ে গেছে এই বছর ডেলিভারি। আচ্ছা এটা আস্কিংটা কত ভাই? এটা তো আছে নাকি? এটা আপনার প্রায় 5 লাখ টাকার মতো দাম পড়বে। 5 লাখ টাকা? 5 লাখ টাকার মতো। এটা অনেক হেভি ওয়েট আর একদম ফুল ফ্রেমটা আপনার গোল হয়ে গেছে। আচ্ছা, এখানে ভরারও কিছু নাই, দেখেন আপনার কত একদম পুরা গোল হয়ে গেছে। হ্যাঁ, পুরো লোডেড একটা। লোডেড। হ্যাঁ। আচ্ছা পরে দেখি। এটা তো সোল্ড? এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা ওয়েট কত ভাই? এটা ওয়েট আছে এমন 800 সামথিং আছে। আচ্ছা আচ্ছা। এইটা মনে হয় আনসোল্ড? হ্যাঁ, এটার ওয়েট কত? এটার প্রাইসটা জানান না। এটা 750 কেজির মতো আছে। 750 কেজি। আস্কিং কত? আজকে অ্যারাউন্ড 5 লাখের মতো। অ্যারাউন্ড চাওয়া 5 লাখ। চাওয়া 5 লাখ। কথা আলোচনা সাপেক্ষে? অবশ্যই আলোচনা সাপেক্ষে কম দেওয়া যাবে। ঠিক আছে, আসুন পরবর্তী করতে দেখি। এটা হইতেছে আমাদের গত বছর যে স্করপিয়ন ছিল, স্করপিয়ন ঢাকা ক্যাটেল এক্সপো আমরা নিয়ে গেছিলাম। স্করপিয়ন 2 এর একটা ভার্সন। আচ্ছা আচ্ছা। ও এখনো ছোট অবস্থায়, ও 750 প্লাস আছে। এটা বড় হতে কত হবে? আমাদের টার্গেট তো প্রায় 1 টন করা। স্করপিয়ন ছিল আপনার 1 টনের মতো। 1 টনের মতো ছিল। 1 টনের মতো ছিল। হ্যাঁ, আমি প্রতিবেদন করেছিলাম এটা। হ্যাঁ, জি জি। আচ্ছা আসুন পরে দেখি। এটা আসলে মুররারই একটা কালার। মুররার? আচ্ছা। মুররা তো অ্যাকচুয়ালি আমরা জানি যে একদম ফুল ব্ল্যাক। হ্যাঁ। আমরা এটা কিন্তু ফুল বডি ফ্রেম মুররা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুররার একটা কালারটা একটু ডিফারেন্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। স্কিন কালারটা একটু ডিফারেন্ট। ওজন কত আছে ভাই? এটার ওজন আছে প্রায় 800 এর মতো। 800 কেজি। এটা কি প্রাইসটা কি মানে জানা যাবে? এবছর আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যদি হয় ছেড়ে দেবো, আর না তো থাকবে। আমাদের কাছে 12 মাসে মহিষ থাকে। আচ্ছা আচ্ছা। তো বিক্রি না হলেও যে আমাদের আছে ওইরকম কিছু। এটা কি ভাইয়া প্রাইসটা কি সিক্রেট নাকি জানা যাবে? আসলে কি এই জায়গার প্রাইসগুলো ডিফারেন্স বেশি না, যেহেতু ওজনের রেটগুলো কাছাকাছি ওইরকমই দেখা যায় যে 5 লাখ থেকে 6 লাখ টাকা, 6.5 লাখ এরকম, এর বেশি। ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে ভাইয়া মুররা জাতের মহিষ আছে অনেকগুলো, এই ব্যাপারে একটু বলুন তো, এই মহিষগুলো একটু দেখান তোমাকে। আমাদের এখানে আপনার এবছর আমরা মুররা ছিল আমাদের প্রায় 45টার মতো। তো আমরা সারা বছর বিক্রি করতে ওগুলোর থেকে এক্সক্লুসিভ যেগুলো ফিটনেস খুব ভালো, দেখতে সুন্দর, গঠনগুলো সুন্দর, হাইটে ভালো, ওই মুররাগুলো আমরা নিচ্ছি। তো এখানে যে মুররা আছে আপনার 8-9টা মুররা আছে, এখান থেকে 2টা বিক্রি, আর বাকি সব আমাদের এবছর জন্য রেডি আছে। আর প্রত্যেকটার ওজনই আপনার 1 টন প্লাস। 1 টন প্লাস? 1 টন প্লাস। এগুলো ভাই আস্কিং কীরকম? এগুলো আস্কিং আপনার 6.5 লাখ, 7 লাখ, 7.5 লাখ এরকম। আচ্ছা। আমরা 2টা যেগুলো বিক্রি করছো ওগুলো আপনার প্রায় 1100 কেজি হয়ে যাচ্ছে। আচ্ছা। এগুলো যদি আরেক বছর থাকে ওয়েট গেইন করবে আরো? না, এগুলো তেমন ডিফারেন্স হবে না, হয়তো বা 100-150 কেজি হয়তো বা করবে, বা 1200 কেজি 1250 কেজি হবে, আর বেশি যাবে না। আচ্ছা ভাইয়া, বিশাল সাইজের একটা জাফরাবাদী মহিষ, এগুলো একটু দেখান তোমাকে। এখানে আমার জাফরাবাদী ছিল আমাদের 28টা থেকে বর্তমানে আমরা খামারিদের কাছে বিক্রি করছি, কিছু পাবলিকের কাছে বিক্রি করার পরে ওখান থেকে আপনাদের যেগুলো কোয়ালিটি বা বডি স্ট্রাকচার অনুযায়ী এগুলো আমাদের কাছে এখন আছে।
এখানে আপনার 2টা বিক্রি হয়ে গেছে, বাকিগুলো এবছর দেওয়া যাবে। ওয়েট কত বলেন? এগুলোর ওজন প্রায় প্রত্যেকটাই টনের উপর। একটা 1200 কেজি আছে, এক নাম্বারটা 1200 কেজি, আর বাকিগুলো প্রত্যেকটাই প্রায় টন হয়ে গেছে। এগুলোর ভাইয়া প্রাইস কীরকম, আস্কিং কীরকম হবে? এগুলো আসলে এক টনে একটা জাফরাবাদী মহিষের প্রাইসিং তো আসলে আমরা তো নারায়ণগঞ্জে থেকে এগুলো সেল করি, আমাদের থেকে নিয়ে ঢাকার খামারিরা বিক্রি করে, অনেক খামারি আছে বিক্রি করে, তো ওরা আসলে 10-12 লাখের থেকে শুরু করে, কিন্তু আমাদের এখানে প্রাইসটা খুবই কম। আচ্ছা আচ্ছা। আমাদের চাওয়া মূল্য ধরেন একটা এক টন ওভার যে 1100 কেজির মহিষ আমরা 8 লাখ 8.5 লাখ টাকা দাম চাই। ওটা কথাবার্তার উপরে ডিপেন্ড করে যে কতটুকু। অনেক জায়গায় তো আপনার 10-12 লাখ 13 লাখ 15 লাখ টাকা মানে টন হয়ে গেলে একটা জাফরাবাদী টন হয়ে গেলে 12 লাখ টাকা মিনিমাম চাওয়া মূল্য তার। ওই ক্ষেত্রে তো অনেক কম যাচ্ছেন। হ্যাঁ, আমরা অনেক কম চাই, 4-5 লাখের ডিফারেন্স ইউজ। আচ্ছা ভাই, এইটা বললেন 1200 কেজি, এটা একটু দেখান তো। এটা তো সোল্ড? এটা না এখনো আছে। আচ্ছা আচ্ছা, এখনো আছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে পিছনেটা সোল্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার আমাদের এখানে প্রায় 2.5 বছর ধরে আমরা পালতেছি। আচ্ছা আচ্ছা, 2.5 বছর। এটা আমাদের প্রথম যখন আমাদের এখানে জাফরাবাদী রেগুলার নেই 2022-এর দিকে, তো তখন থেকে এটা আমাদের এখানে আছে। এটা কি ভাইয়া দাম কি একটা বলা যাবে নাকি এক্সক্লুসিভ? এটা দাম, হ্যাঁ দাম বলা যাবে। এটা আমাদের দাম পড়বে আপনার প্রায় 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা? 8.5 লাখ টাকার মতো। ঠিক আছে, আসুন। তবে এখানেও তো খুব ভালো ভালো গরু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই লাইনটাতে আমাদের 600 কেজি থেকে 700 কেজির মধ্যে গরু রাখা। এখানে 5-6টা গরু আছে, অন্য সাইডে আরও দেখলেন আছে। আর ওগুলো হচ্ছে পাকড়া, বাংলাদেশি পাকড়া যেটা, ওটা ছাড়াও আমরা পাকিস্তানি ব্রিডের কিছু পাকড়া পাই, তার মধ্যে এই পাকড়াটা আরও এগুলো আমাদের আছে। কিছু বিক্রি করে ফেলছি। এটা হচ্ছে আমাদের দেশি পাকড়া, দেশি জাতের দেশি পাকড়া। আর এটা হচ্ছে পাকিস্তানি পাকড়া। পাকিস্তান থেকে আনা নাকি? এগুলো আসলে জাতটা আমরা পাকিস্তান থেকেই পাইছি। আচ্ছা আচ্ছা, মানে ছোট অবস্থায় পাইছি, ইন্ডিয়া দিয়ে হাসুগো যেভাবে হোক আমরা পাইছি, কিন্তু ডিফারেন্সগুলো আপনার দেখা যায়, লাইভে না দেখলে আসলে এগুলো ডিফারেন্স বোঝা যাবে না। এটার স্কিন টোনটা দেখেন আর এগুলোর স্কিন টোন দেখেন, অনেক বেটার। প্লাস নাভি আর গলার কুচ, কান, শিংগুলা, পায়ের খুরগুলা খুবই সুন্দর। এগুলো ওজন কিরকম হয়? এগুলো ওজন আপনার এগুলো 600 কেজির মতো আছে, এটা 600, ওটা 600 কেজির মতো আছে। এগুলো কি ভাই মানে আস্কিংটা কি মানে রিভিল করা সম্ভব? এটা আস্কিং আপনার 9.5 লাখ টাকা পড়বে জোড়া। 9.5 লাখ টাকা জোড়া? হ্যাঁ, ঠিক আছে। তবে আমি যত দেখলাম আপনাদের এখানে তো সব রেঞ্জেরই গরু আছে। হ্যাঁ। এখন আপনাদের কত পার্সেন্ট সোল্ড আর কত পার্সেন্ট আছে বিক্রি করার জন্য? আমাদের অলমোস্ট 50%-এর মতো গরু মহিষ বিক্রি হয়ে গেছে, আর যা আছে আশা করি আলহামদুলিল্লাহ ওগুলো বিক্রি হয়ে যাবে। ঈদের আর কিন্তু 15 দিন বাকি আছে। হ্যাঁ, গত বছর আমাদের যা সোল্ডের জন্য যা টার্গেট ছিল 100% ফিল আপ হয়েছে। এই বছর আলহামদুলিল্লাহ হবে, কারণ আমাদের রিপিট কাস্টমারের পরিমাণ খুব বেশি। আচ্ছা, গত বছরও এই বছরও রিপিট কাস্টমারেরই বেশি। তো হচ্ছে আপনাদের গরু সব রেঞ্জের, মানে একবারে কম দাম থেকে শুরু করে একবারে উপর রেঞ্জ পর্যন্ত সব সাইজেরই সব দামেরই গরু আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি হচ্ছে আমাকে একটা কথা বলেন যে আমি হাট থেকে একটা গরু না কিনে আমি ফার্ম থেকে কেন একটা গরু নেব, স্পেশালি এসএস ক্যাটেল ফার্ম থেকে? এসএস ক্যাটেল ফার্ম থেকে কেন গরু নেবেন না, এসএস ক্যাটেল হাটের সাথে এসএস ক্যাটেলের ডিফারেন্স কিন্তু অনেক বেশি। আমি ডিফারেন্স করে আমি আসলে জোড়ায় নিয়ে বলতে চাইতেছি না, আমি এসএস ক্যাটেল ফার্মের হয়ে বলতে চাইতেছি যে ফার্মের মধ্যেও অনেক ভেরিয়েশন আছে। আমরা হয়তো ফার্মের সাথে ভেরিয়েশন করলাম না, আমাদেরটা হয়তো ডিস্টেন্স কম থাকবে হাটের তুলনায়। আর এবছরে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু শুনতেছি প্র্যাকটিক্যালি, আমাদের প্রান্তিক খামারিরা আশেপাশে যারা আমাদের থেকে ফিড নিয়ে খাওয়াইতেছে, আমাদের দানাদার খাবারটা খাওয়াইতেছে, বা যারা খাওয়াইতেছে না, তাদের ব্যাপারে যেসব গরুগুলো যখন সমস্যা পড়ে তারা আমাদের কাছে আসে। যে আমরা বড় খামার, আমরা 500 গরু পালি, 1000 গরু পালি, আমরা হয়তো তারা একটা গরুর ট্রিটমেন্টটা বলতে পারবো। তো কিছুদিন আগে এমন এক প্রান্তিক খামারের সাথে আমি যখন কথা বলছি, উনি আমার সাথে একটা সমস্যা শেয়ার করছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার গরুর আপনি কী খাওয়ান? তো উনি আমাকে খুব ফ্র্যাঙ্কলি বললো যে ভাই, ফ্র্যাঙ্কলি বলি, আমরা তো এবছর পোলট্রি ফিড খাওয়াইতেছি, মুরগির ফিড যে। তো আমরা সবাই জানি একটা মুরগির ফিড, একটা মুরগি, পোলট্রি মুরগি আমাদের গয়রা হইতেছে 45 থেকে 48 দিন, এর বেশি সচরাচর বাঁচে না এগুলো। তো গরুরে যখন আপনি এই ফিডটা পুশ করা হইতেছে, এবার শুধু যে প্রান্তিক খামারে আমাদের লোকালি তাই না, এবার হচ্ছে যারা এবার হাটে গরু নিয়ে আসতেছে, যারা বাসায় 20টা গরু পালছে, তারাও সবাই আসলে পোলট্রি ফিডের দিকে ঝুঁকছে। কারণ গরুর যে ফিডটা, গরুর যে একটা ভালো প্রোডাক্ট আছে যেটা এসিআই করে বা বিভিন্ন কোম্পানি যেগুলো করে, ওগুলোর খাবারগুলোর দামের তুলনায় ফিডের দামটা কম মুরগির ফিডে। আচ্ছা, প্লাস আমি এত জানি না আসলে গ্রোথটা কেমন, আমি কখনো এগুলো দেখি নাই প্র্যাকটিক্যালি। তো ওরাও হয়তো বা ভালো গ্রোথ পাইতেছে, এই কারণে ওই খাবারটাই বেশি খাওয়াইতেছে। তো এটার বিষক্রিয়া মাংসের মধ্যে কতটুকু পড়ে এটা আপনি জানেন, আমরাও জানি।
আমি এই জন্যই বলবো, আর এসএসকে ফার্মে আমরা যেটা খাওয়াই, আমাদের যে দানাদারটা ধান, গম, ভুট্টা, ডাবলি, ছোলা এগুলোর মিশ্রণে আমরা যে দানাদারটা তৈরি করি ওইটা হইতেছে মানে একদমই ন্যাচারাল। ইভেন ওই সেক্টরটাতে আমাদের কোনো সিক্রেট নাই। আপনার রাতে বলেন, দিনে বলেন, ফার্মের যে কোনো সময় আইসা আপনি দেখতে পারেন আমাদের ফুড সেকশনে, যে ভাই আমাদের ফুডের সেকশনে কী কী চলতেছে, কী আছে, কী খাওয়াইতেছি, সব একদম ফ্রি। এখানে কোনো সিক্রেট কিছু নাই। আর হাটের থেকে ফার্মে আমি বলবো যারা হাট থেকে হাটগুড়া গরু কিনে, ভাই কোয়ালিটি যদি আপনি দেখতে চান, মিট কোয়ালিটি দেখতে চান, আপনার 500 কেজির গরু কিনে আপনি 50%, 40%, 45% মাংস পাইতেছেন না। দ্যাট মিনস এত বড় গরুর বডিটার থেকে কোথায় গেল মাংস? এইসব ডিফারেন্সগুলো যদি আপনি দেখতে চান, আমি বলবো একবার খামার এসে গরু কিনেন। এটা আমাদের এসএস ক্যাটেলে আসেন বা অন্য কোনো ভালো খামারে যেতে চান, যে কোনো জায়গায় আমি বলবো একবার খামার থেকে গরু কিনেন। অবশ্যই আমিও একমত যে যারা সবসময় দেখা যাচ্ছে হাট থেকে গরু নিচ্ছে, তারা একবার হলো খামারে গরু নিয়ে দেখুন কীরকম কোয়ালিটি। আর আমাদের ফুড সেকশনগুলো আপনারা দেখছেন পানি এবং খাবার সম্পূর্ণ আলাদা। আমরা ড্রাই ফুড মেথডে খাওয়াই। খাবার, শুকনা খাবার খাওয়ার পরে ও যতটুকু পরিমাণ পানি খাওয়ার অতটুকু খাবে, কেন ওভার ফিডের কোনো ওয়ে নাই। ওর যতটুকু পানি দরকার অতটুকু খাচ্ছে। ওই যে খাবারের সাথে মিক্স করে পানিটা সহ দিতে হবে তা না। আমরা মানুষ, আমরাও ড্রাই ফ্রুট খাই, আমরা খাওয়ার পরে আমাদের যতটুকু পানি লাগবে আমরা ততটুকু পানি নেই, তার বেশি নেই না। সেম আমরা এইভাবেই গরু পালতেছি। ইভেন গাভীর ঘর সহ সব শেডে আপনি গাভী বলেন, আমাদের মহিষ বলেন, সব খাবারের মেথড একরকম, পানি আলাদা, আমাদের খাবার আলাদা। আর আপনারা তো জানেন আমাদের বস জনাব মোহাম্মদ লুৎফুর রহমান স্বপন স্যার, উনি মারা গেছেন। যাওয়ার পর থেকে আমরা ফার্মের সাথে আছি। ওনার যতটুকু শেখানো, যেইভাবে উনি গরু লালন পালন করতেন, গরুর ফুড স্ট্রাকচার ওভারঅলটা মেনটেন করে আমরা সামনের দিকে আগাইতেছি। সো আমাদের জন্য দোয়া করবেন। চেষ্টা করতেছি আমরা সবাই যাতে এসএস ক্যাটেল ফার্ম তার সুনাম, যে সুনাম ছিল সেই সুনাম বরাবরের মতো আমরা রাইখা এটা কন্টিনিউ করতে পারি। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সময় দিলেন, সারা বিকাল দেখালেন আমাকে, অনেক খুশি হয়েছি, অনেক ভালো লেগেছে আপনাদের ফার্ম ঘুরে। তো ইনশাল্লাহ আমি আগামী বছর অবশ্যই আবারও আসবো। ইনশাল্লাহ ঠিক আছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আই লাভ হাম্বা।